আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এভরিওয়ান, আজকের লিসনে আমরা শিখব একটি ছোটখাটো ব্যানার ডিজাইন করা। তো বন্ধুরা, ব্যানার ডিজাইন করার আগে আমি অনুরোধ করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। তো সর্বপ্রথম আমরা একটি পেজ নিয়েছি, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে একটি পেজ নিয়েছি। জাস্ট আমি একটি রেক্টেঙ্গেল শেপ থেকে একটি এরিয়া জাস্ট নিব। আমি এই এরিয়াটার মধ্যে ডিজাইনটা করব। জাস্ট আমি কিবোর্ড থেকে আইড্রপার দিয়ে জাস্ট কালারটি সিলেক্ট করে নেব। অর্থাৎ কিবোর্ড থেকে আই প্রেস করলে আইড্রপার চলে আসবে, জাস্ট কালারে ক্লিক করলে কালার চলে আসবে। ওকে, জাস্ট আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম যেন আর নড়াচড়া না করে। জাস্ট আমি টুল বক্স থেকে জাস্ট ইলিপস টুলসটি সিলেক্ট করলাম। জাস্ট এখান থেকে একটি ইলিপস টুলস নিয়ে নিলাম। জাস্ট আমি এখান থেকে আবার আইড্রপার দিয়ে জাস্ট কালারটিকে নিয়ে নিব এবং এখানে আমি এই স্ট্রোকটাকেও আইড্রপার দিয়ে নিয়ে নিব। এটাকে স্ট্রোক করে দিলাম এবং আইড্রপার দিয়ে জাস্ট একটি কালার নিয়ে নিলাম। যাই হোক, আইড্রপার দিয়ে আমি জাস্ট কালারটিকে এখানে নিয়ে নেব এবং স্ট্রোক কালার একটি স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি। তো স্ট্রোক কালারটা কিন্তু বাড়িয়ে দিচ্ছি যেন বোঝা যায়। ওকে, বোঝা যাচ্ছে। তো সর্বপ্রথম আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করব, রুলার আসবে। জাস্ট আমরা এখান থেকে রুলারটি ব্যবহার করব। জাস্ট এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট অবস্থায় রুলার গাইডটি ব্যবহার করলাম। ওকে, জাস্ট আমি এটাকে সেন্টারে নিব, আমি একটু ছোট করব এটাকে। ওকে, আরেকটি রুলার এখান থেকে উপর থেকে নিচে নিব আমি। জাস্ট এই রুলারটাকে এখানে বসিয়ে দিলাম, তাহলে আমার কাজগুলো সহজ হবে। জাস্ট আমি এই ইলিপসটাকে এখানে নিলাম এবং ইলিপসটাকে একদম ছোট করে নিলাম। জাস্ট এই বরাবর নিয়ে নিলাম। জাস্ট স্ট্রোকটাকে আমি সাদা করে দিলাম আর এটাকে বিভিন্ন সময় ফিল কালারটাকে বিভিন্নটা কালার হবে, যেমন এটাকে আই ড্রপার দিয়ে জাস্ট এটা কালার দিয়ে দিব এবং এটাকে স্ট্রোক কালারটাকে জাস্ট আমি সাদা দিয়ে দিলাম এবং 3 দিয়ে দিলাম। ওকে, জাস্ট এই বরাবর আরেকটি নিয়ে নিলাম। এখানে আমরা এখন রোটেট টুলসটি সিলেক্ট করব এবং এখানে জাস্ট সেন্টারে ক্লিক করব। জাস্ট এখান থেকে অল্টার চেপে ধরে জাস্ট একটা, দুইটা, তিনটা। ওকে, জাস্ট আমরা যদি এই তিনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা রিফ্লেক্ট টুলে ক্লিক করি, জাস্ট ডাবল ক্লিক। ওকে, কপি। জাস্ট এটাকে আমরা এই দিকে দিয়ে দেব। ওকে, আমরা কিন্তু মোটামুটি 8টা শেপ পেয়ে গিয়েছি। আমরা জাস্ট এখন কালার গুলোকে চেঞ্জ করব। জাস্ট এটাকে এই কালার, এটাকে এই কালার, জাস্ট এটাকে দেব এই কালার, এটাকে 8 কালার এবং এটাকে আমরা দেব আইড্রপার দিয়ে জাস্ট এই কালারটা, জাস্ট এই কালারটা, জাস্ট এই কালারটা। জাস্ট আমরা কালারের পর্ব শেষ করে দিয়েছি। এখন জাস্ট সবগুলোকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট আমি স্ট্রোক কালার দিয়ে দেব, স্ট্রোক 3 দিয়ে দেব। ওকে, মোটামুটি আমাদের স্ট্রোক হয়ে গিয়েছে। জাস্ট আমি লেখাগুলোকে বসিয়ে দিব। জাস্ট অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট, এটাকে আমি হোয়াইট করে দিব। ওকে, আমি সবগুলো লেখাকে ধরে রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট করে দেবো, তাহলে আমার জন্য সহজ হবে। তারপর বাউন্স রেট এখানে দিয়ে দিব এটাকেও, আর সবগুলোকে আমি হোয়াইট কালারটা করে দিলাম। ওকে, হোয়াইট কালার। ওকে, ল্যান্ডিং,
কন্টেন্ট, সাইট ট্রাফিক, ওয়েব ডিজাইন, তারপরে এবি টেস্টিং, আই ট্র্যাকিং, স্পিড টেস্ট। জাস্ট এটাকে আমি এগুলাকে জাস্ট ডাবল করে দিচ্ছি এভাবে, বা এটাকে এখান থেকে এভাবে করে দিচ্ছি। ওকে, আই ড্রপারও একই সিস্টেম করতেছি এবং মিডিলে করে দিচ্ছি। বন্ধুরা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, হয়তো আপনারা কাজগুলো বুঝবেন না। জাস্ট আমি এগুলোকে এভাবে মিডিলে করে দিচ্ছি। সাইট ট্রাফিকটাকেও জাস্ট মিডিল করে দিচ্ছি। ওকে, কন্টেন্টটাকে সমান করে দিচ্ছি, ল্যান্ডিং পেজটাকে একই সিস্টেমে করে দেব। ওকে, বাউন্স রেট এটাও একই করে দেব। জাস্ট আমরা মোটামুটি আমরা সাজিয়ে ফেলছি। জাস্ট এটাকেও আমরা একই সিস্টেমে দিয়ে দিব। একটু বড় করতে পারি, জাস্ট এটাকে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেব। ওকে বন্ধুরা, কিন্তু খুব সহজেই দেখেন চমৎকার একটা ডিজাইন খুব সহজে আমরা করে ফেললাম। জাস্ট এখানে আপনি বিভিন্ন তৈরি করে দিতে পারেন, এখান থেকে যে কোনো একটি কালার দিতে পারেন, প্লাস যাই হোক আপনি লোগো দিতে পারেন, আনুষঙ্গিক আরো অনেক কিছু বসিয়ে আরো সুন্দর ডিজাইন তৈরি করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উপকৃত করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।